আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ১ পাউন্ড ভ্যানিলা কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটা অর্ডারের কেক ছিল না, এটা একটা গিফটের কেক ছিল। চলুন তাহলে কেক ডেকোরেশনটা শুরু করি। এটা একটা ১ পাউন্ড ভ্যানিলা কেক। কেকটাকে আমি স্লাইস করে নিব। কেকটাকে আমি ৩ টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে ৪ টি স্লাইসও করে নিতে পারবেন। কেকের হাইটটা অনেকটা উঁচু, তাই চাইলে আপনারা ৪ টি স্লাইসও করে নিতে পারবেন। আমি ৩ টা স্লাইসই করে নিব। কেকটা আমি স্লাইস করে নিয়েছি। কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা বোর্ডের সাথে আটকে থাকবে। এবার কেকের স্লাইসটা আমি বসিয়ে দিব। কেকের লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। কেকের লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিলে কেকটা খেতে অনেক বেশি সফট হয়। এবার একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে কভার করে নিলে কেকটা ফিনিশিং করতে অনেক বেশি সহজ হয়। এবার একটি প্যালেট নাইফ দিয়ে কেকের লেয়ারের ক্রিমটা সমান করে নিতে হবে। এবার আমি উপরের লেয়ারটা সাবধানে বসিয়ে দিব। সব সাইডে যেন সমান হয় এমন ভাবে বসাতে হবে। কেকের এই লেয়ারটাতেও খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। এবার একটা পাইপিং ব্যাগের সাহায্যে এই লেয়ারটাতে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। সেম ভাবে কেকের এই লেয়ারটাকে আমি খুব ভালো করে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে নিব। ক্রিমটা যেন সব সাইডে সমান হয় এমন ভাবে ক্রিমটা ফিনিশিং করে নিতে হবে। কেকের এই লেয়ারটাতেও আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। এবারে কেকের ওপর সামান্য কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটাকে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিব। এত গরমে ক্রিম দিয়ে কাজ করা খুবই কঠিন। কেকের ক্রিমটা বারবার গলে যাচ্ছে। আমি ক্রিমের বাটিটা বরফের উপর বসিয়ে তারপর কাজ করছি, তারপরও ক্রিমটা গলে যাচ্ছে। কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এবারে কেকটাকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এত গরম পড়েছে যে কিছুতেই ক্রিমটা স্টিফ রাখা যাচ্ছে না, ক্রিমটা বারবার গলে যাচ্ছে। এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না। এই কেকটা আমি একজনকে গিফট করেছি। এই কেকটা একটা ছোট্ট বাবুর জন্য আমি বানিয়েছি। এই কেকটা আমি একটা ছোট মেয়ে বাবুর জন্য বানিয়েছি। আমি বুঝতে পারছিলাম না কেকটা কি কালার করব। আমি আসলে জানি না বাচ্চাটার কোন কালারটা খুব বেশি পছন্দ, তাই আমি চিন্তা করছিলাম যে কেকটা আমি কি কালার করব। বাচ্চারা তো সাধারণত অনেক কালারফুল কেক পছন্দ করে, তো আমি চিন্তা করছিলাম যে কেকটা আমি অনেক কালারফুল করব। কেকটা আমার অনেক বেশি কালারফুল করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ডিসিশনটা চেঞ্জ করলাম। কেকটা আমি হালকা কালারের মধ্যে করব। পুরো কেকটা সাদাই থাকবে আর সাথে হালকা কিছু কালার ব্যবহার করব। এখানে একদম কালো নীল যেটাকে বলে সেটা সামান্য পরিমাণ সব সাইডে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে রেডমিনের কালার ব্যবহার করেছি। আমি খুব কম পরিমাণে কালারটা দিয়ে সব সাইডে একটু সমানভাবে টেনে ফিনিশিং করে নিব, যেন কালারটা খুব হালকা আসে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার খুব ভালো করে ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবার কেকের উপরের সাইডটা আমি একটু ফিনিশিং করে নিব। কেকের ওপরটা খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এবার কেকের ওপরে সামান্য কিছুটা আমি কালার ব্যবহার করব, যেন কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। একটি প্যালেট নাইফ দিয়ে সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আমি একটু মাঝখানটাতে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। কেকটার ডিজাইন ছাড়া এমনিতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবারে কেকের এক পাশে আমি একটা ক্রিম দিয়ে একটু বর্ডার লাইন তৈরি করে নিব, যেন ফুলগুলো দিলে একটু উঁচু উঁচু দেখায়। এবারে একটা রোজ নজেল দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিব। ১২৪ নাম্বার নজেল দিয়ে আমি কিছু চেরি ফুল তৈরি করে নিচ্ছি। ফুলগুলো কিভাবে তৈরি করছি দেখেই বুঝে নিতে হবে। কেকের মধ্যে এভাবে চেরি ফুল তৈরি করে কেক ডেকোরেশন করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই কেকটা আমি যার জন্য বানিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না এই কেকটা তার পছন্দ হবে কিনা, কি কালার দিব, কিভাবে ডিজাইন করব। কিছুই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় এই ডিজাইনের কথাটা মনে হলো, তাই আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এই কেকটা আমি একটা মেয়ে বাবুর জন্য করেছিলাম। মেয়ে বাবুর এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে আর কেকের কালারটাও ওর অনেক বেশি পছন্দ হয়েছে। এই কেকটা আমি ডেলিভারি দেওয়ার 2 দিন পরে আপলোড করেছি। কথা বলতে বলতে আমি কেকের ফুলগুলো তৈরি করে নিয়েছি। ফুলের পাপড়িগুলো আমি ডাবল করে দিব, তাহলে দেখতে কেকটা আরো বেশি সুন্দর লাগবে। আমার কেকের এক পাশের ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। কেকের মাঝে আমি কিছু ফুল দিয়ে দিব। প্রথমে আমি কিছুটা ক্রিম আগে দিয়ে নিব, তারপর আমি ফুলগুলো তৈরি করে নিব, তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে সবগুলো ফুল আমি তৈরি করে নিব। আর ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। বা কেকের মাঝে আমি 2টা করে ফুলের পাপড়ি দিয়ে দিব, তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার কেকের ওপরে ফুলের পাপড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে কেকের সাইডগুলোতে আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
কেকের সাইডে আমার ফুলের পাপড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই কেক ডেকোরেশনটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।